হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আর এখন বাজে 2টা। তো আজ আমি একটা রিজনে ভিডিওটা বানাচ্ছি। কেননা আমরা তো চলো ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তো আমরা সবাই পাশে থাকলে আমাদের ভালো, অনেক সাহায্য হবে একজন একজন করে এগিয়ে যাওয়ার জন্য। তো আমি কি করি যে আমার পাশে যে থাকে সবার পাশে আমিও থাকি, আর সবার ভিডিও দেখি, ভালো লাগলে লাইক কমেন্ট করি। কিন্তু আমি এটা করি না যে আমার ভিডিওটা ভালো লেগেছে বা ভিডিওটা দেখে আমি সাবস্ক্রাইব করে দিলাম, আবার একটু পরে গিয়ে সাবস্ক্রাইবটা ক্যান্সেল করে দিলাম, আনসাবস্ক্রাইব করে দিলাম। তো কারো যদি আমার ভিডিও ভালো না লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন না বা করবে না, কিন্তু সাবস্ক্রাইব করে আবার একটু পরে আনসাবস্ক্রাইব করে দেওয়াটা পছন্দ করি না। কারণ কেন, আমিও করি না কাউকে, আরও কেউ করলে ভালো লাগে না। যদি আমার ভিডিও কারো পছন্দ না হয় তাহলে সাবস্ক্রাইব করবে না, করে একটু দেরি পরে আবার আনসাবস্ক্রাইব করে দিবে। তার এরকম করলে কি হয়, প্রত্যেকটা ছোট বড় ইউটিউবার, বড়দের কথা বলছি না, ছোট ছোট আরও ফার্স্ট টাইম আমরা যখন একটা ইউটিউবে চ্যানেল খুলি তো সবাই ছোটোর থেকে বড় হয়, তাই না? তো আমরা ছোট ইউটিউবারেই বলতে গেলে পারি, একদম ছোট। তো এক এক স্টেপ করে মানুষে উপরে উঠে আর কি। তো তখন কি হয়, আমাদের আমরা এনকারেজ হই না, ভিডিও করছি, সাবস্ক্রাইব করছি, আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে, ভাল লাগছে না ভিডিও করতে। তো এরকম হয়ে যায়। তো এটাই বলবো, যদি কেউ পছন্দ না হয় সাবস্ক্রাইব করবে না, সাবস্ক্রাইব করে আবার 5 মিনিটস 10 মিনিটস বা একদিন পর আবার আনসাবস্ক্রাইব করে দেয়। যেহেতু আমি এরকম করি না, তো কেউ করলে আমাদেরও খারাপ লাগে। আর যারা ইউটিউব করছে তারা, ছোট ইউটিউবারদের বলছি, বড় ইউটিউবারদের তো কোনো আসে যায় না, কারণ ওদের বহুত মিলিয়ন ভিউজ থাকে, আর ওদের কি বলবো, ফলোয়ার্স অনেক থাকে, তো তাদের কিছু প্রবলেম না। কিন্তু যারা ছোট ইউটিউবার ওদের কি হয়, একটু প্রবলেম হয়, আরে আমার সাবস্ক্রাইবটা বাড়লো আবার আনসাবস্ক্রাইব হয়ে গেল। যেহেতু আমি এরকম করি না, তো কেনই বা এরকম করতে লাগে? যদি পছন্দ না হয় সাবস্ক্রাইব না করলেও হয়ে যায়। তো সাবস্ক্রাইব 5 মিনিটস আগে দেখবো যে সাবস্ক্রাইব করেছে, আবার কিছু ভিডিও যদি পোস্ট করতে যাই আবার দেখি সাবস্ক্রাইবটা কমে গিয়েছে। তো আমি ওখানে আরও এখন এরকম হয়েছে, আগে দেখা যাচ্ছিল না যে কে সাবস্ক্রাইব করলো আর কে আনসাবস্ক্রাইব করলো। তো এখন তো ইউটিউবে এরকম সিস্টেম করে দিয়েছে যে দেখা যায় কে সাবস্ক্রাইব করেছে কে আনসাবস্ক্রাইব করেছে। তো সেটাই সবাইকে অনুরোধ করছি। আর সবাই আমার কথাটাতে যদি কিছু খারাপ বলে থাকি আর কিছু যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবে, কিন্তু সেটা তো খারাপ লাগে, প্রত্যেকটা ইউটিউবারেরই খারাপ লাগে হয়তো, কি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেওয়া। এটা আমি যেহেতু করি না, তো আমার সঙ্গে করলেও তো খারাপ লাগে না। আমিও তো পারি যে আমি নিজের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, আবার 8 ঘন্টা পরে আমি আনসাবস্ক্রাইব করে দেবো। তো সেটা যখন আমিও করি না, তো আমিও চাই যে কেন কেউ আমার সঙ্গে যাতে না করুক। সেই জন্য আমি ভাবলাম না, অনেক দিন হয়েছে, আমার মোটামুটি 15 দিন আগেও এরকম করেছে, সাবস্ক্রাইব করে কেউ আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো আমি গিয়ে দেখি যখন আমার সাবস্ক্রাইব লিস্টটাতে, তখনকে আমি তো বেরোয় যায় আর কি কে আনসাবস্ক্রাইব করেছে। কিন্তু আমি তো পারি যে ওই ব্যক্তিটাকে আমি যখন সাবস্ক্রাইব করেছি আমি আনসাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কিন্তু আমি করি না। কারণ আমি যদি সেটা করি তো ওনার আর আমার মধ্যে ডিফারেন্সটা থাকবে না, না? তো সেই জন্য কারো যদি আমার ভিডিও পছন্দ না হয় তো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না। আর আমার বলে না, কারোর ভিডিওতে এরকম করাটা উচিত নয়। তোমরা ভিডিও দেখেছো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগেনি তাহলে তোমরা সাবস্ক্রাইব করারই প্রয়োজন নাই। সাবস্ক্রাইব করবে, ওই দিকের থেকেও তোমাকে সাবস্ক্রাইব করবে। যখন ওই দিকের থেকে সাবস্ক্রাইব করে দেয় তখনকার তুমি আবার ওই ব্যক্তিটাকে গিয়ে আনসাবস্ক্রাইব করে দেবে, সেটা তো নিয়ম নয়, না? তো সেই জন্য আমি ভিডিওটা করেছি। আর আমার কথাতে যদি কারো খারাপ লেগে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো এটার জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো এরকম আর করবে না, এটাই আমার রিকোয়েস্ট থাকলো।